এখন আমরা দেখব অধ্যায় 4.1 2 নম্বর অঙ্কটা। তাহলে আমরা কি করব, যা দেওয়া আছে সেটা লিখে নেব। দেওয়া আছে কি √7 3 এই যে স্কয়ার ইন্টু 3 7 আর √7। এখন আমরা জানি কোনো কিছু যদি √3 থাকে তাহলে হইব 1/3, যদি রুট থাকে তাহলে 1/2, আর যদি কোনো কিছুর পাওয়ার যদি n হয়, মানে এইখানে n হয়, তার মানে বুঝতে হবে 1/n। তাহলে এখানে আমরা কি করতে পারি, কি আছে √3 আছে, তার মানে হইল আমরা লিখতে পারি 7 স্কয়ার 1/3, আর এই যে যা আছে তাই, এটাও 7 1/3, এটাকে যা আছে তাই রেখে দিই। তা আমরা জানি a m আর পাওয়ার n যদি হয় তাহলে এই দুইটা কি হবে, গুণ হবে। এই যে এভাবে গুণ হয়ে যাবে। তাহলে এইটার এটা গুণ করি, দেখো 2 × 1/3, তার মানে হলো এখানে কিছু নাই মানে 1 আছে, তাহলে উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ করলে 2 আর 3, তাহলে আমরা লিখতে পারি 7 2/3, আর এখানে যা আছে তাই, আর নিচেও যা আছে তাই। এখন কি করতে পারি, ভিত্তি কি সেম, তা আমরা বলছিলাম ভিত্তি যদি সেম হয় তাহলে ভিত্তি একটা নিয়ে নেব আর পাওয়ারগুলো যোগ করে দেব। তা যেহেতু ভিত্তি 7 7, তাহলে ভিত্তি একটা নিয়ে নিলাম আর পাওয়ারগুলো কি করব, যোগ করব, আর নিচে যা আছে তাই। এখন কি করতে পারি, 7 এটা লসাগু করলে হয় 3, 2 আর এবং 1 যোগ করলে হয় 3, আর নিচে যা আছে তাই। এখন 3 থেকে 3 বাদ দিলে থাকে কত, 1 লেখা আর না লেখা কি কথা, তাহলে এখানে আমি যদি এক না লিখি, আরেকটা কথা হলো √7 দুইটা যদি রুট থাকে তাহলে একটা 7 হয়, কিভাবে হলো দেখো, এটাকে আমি এভাবে লিখতে পারি কিনা, স্কয়ার আর স্কয়ার এবং রুট কাটলে কি 7ই তো থাকে, তাহলে আমরা একটা যদি পূর্ণ সংখ্যা থাকে ওই পূর্ণ সংখ্যাকে আমরা কি লিখতে পারি, দুইটা রুট লিখতে পারি। ধরো যে 5 আছে, তার মানে কয়টা √5 আছে, দুইটা √5 আছে। যদি 2 থাকে তাহলে কয়টা √2 আছে, দুইটা √2 আছে। তাহলে এখানে 7 থাকা মানে হলো কটা 7 আছে, দুইটা 7 আছে, √7 আছে, আর নিচে √7, তাহলে এটা কাটা যায়, তাহলে থাকে কত, √7। এটাই আনসার।